এই গরমের মধ্যেও খুব আর্জেন্ট দরকারে আমি আর আমার বান্ধবী মিলে চলে গেলাম কলকাতায়। যাওয়ার পথে কি কি ঘটলো তোমাদের সাথে না শেয়ার করলেই নয়। চলো তোমাদের সাথে শেয়ার করি। সো হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের দেবত্রী। কেমন আছো তোমরা সবাই? এখনকার যা গরম, আশা করি কাউকে আর নতুন করে বোঝাতে হবে না যে গরমটা কেমন পড়েছে। তাই কোনো রকম চোখ মুখ ঢেকে আমার একটা আর্জেন্ট দরকারে আমি আমার বান্ধবীকে নিয়ে চলছিলাম কলকাতায়। আজকে আমরা ট্রেনে যাবো না ডিসাইড করি এবং বাসে করে যাচ্ছিলাম। তারপরে এই মাঝ রাস্তায় আমাদের চাকা বাস্ট করে গিয়েছিল। না আমাদের চাকা না, বাসের চাকা। তারপরে আর কি, গরমের মধ্যে রোদের মধ্যে দাঁড়িয়ে বাসের চাকাটা চেঞ্জ করা হলো। তারপর ওই প্রাকৃতিক দৃশ্য আর গরম অনুভব করতে করতে আমি আর আমার বান্ধবী চলে এলাম আমাদের গন্তব্যস্থল। এখানে আমার একটু কিছু দরকারি কাজ ছিল। তারপর কিছুক্ষণের মধ্যে আমার কাজ কমপ্লিট হয়ে গেল এবং আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম। জানো তো, এই রাস্তায় তাই না অনেক স্ট্রিট ফুড বসে, যেমন স্যান্ডউইচ, তারপরে পাপড়ি চাট। কিন্তু আজকে কিছুই বসেনি, শুধু পেয়েছিলাম এই লস্যিটা। খালি পেট সকালে কিছু খেয়েও যায়নি, দারুণ লাগছিল কিন্তু খেতে। এত সুন্দর সুন্দর সেখানে ফুল ছিল, সেগুলো দেখেই আমি একটু কায়দা মেরে নিলাম। তারপরে বাসের জন্য অপেক্ষা করতে করতে দেখলাম আমাদের বাস চলে এসেছে। আর এখানে আমি ওকে এটাই বলছিলাম, ওর মুখেও একটা গোটা বেরিয়েছে, আমার মুখেও একটা গোটা বেরিয়েছে। এতটাই গরম, মানে সহ্য করা যাচ্ছে না। আর মুখে তো এসব বেরোবেই বলো। দুজনেই সকাল থেকে সেরকমভাবে কিছুই খেয়ে বা যায়নি, তাই জন্য সোজা বাস ধরে চলে এসেছিলাম বারাসাত অন্নপূর্ণাতে। সেখান থেকে নিয়ে নিয়েছিলাম এক প্লেট বিরিয়ানি আর একটা চিকেন কষা। দুজন মিলে পেট পুড়ে খেয়ে নিলাম। সত্যি কথা বলতে এত জোরে খিদে পেয়েছিল। এমনি সত্যি বিরিয়ানিটা খুবই ভালো ছিল, বাট আমার কাছে অমৃত লাগছিল। বাট আমি না বিরিয়ানি অত ভক্ত নই, তাই পুরোটা খেতেও পারিনি। তারপরে একটা কাঁচা মিঠে আম কিনে দুজনে টুং টুং করে খেতে খেতে চলে এলাম আমাদের বারাসাত স্টেশন। প্রায় অনেকক্ষণ ট্রেনে বসে থাকার পর আমাদের ট্রেনটা ছাড়লো। আর এতটাই গরম, আমার প্রচণ্ড শরীর খারাপ লাগছিল, কিন্তু কি আর করা যাবে। এই গ্রাম বাংলার প্রকৃতির দৃশ্য উপভোগ করতে করতে কখন যে চলে এলাম আমি আমার গন্তব্যস্থল, আমি বুঝতেই পারিনি। হয়তো এই জন্যই আমার গ্রাম এত ভালো লাগে, শান্ত নিরিবিলি, চারিদিকে সবুজে সবুজ। যাই হোক, তারপরে দুজন মিলে নেমে গেলাম আমাদের গন্তব্যস্থল। সত্যি বলছি, বাড়ি চলে এসেছি, এটা শুনতেই ভালো লাগছে। যেমন উপভোগ করছিলাম যে কখন বাড়ি গিয়ে একটু স্নান করব। তারপর এতই টায়ার্ড ছিলাম, বাড়িতে এসে একটু কোনো রকম স্নান টান করে একটা লম্বা ঘুম দিয়ে দিলাম। তাহলে আজকের মতো এইটুকুই। আজ তাহলে আসি, টাটা বাই। দেখা হবে একটা অন্য নতুন ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।